বাইতুল্লাহ দেখবেন, আপনি চিনবেন যে আল্লাহর তাওহীদ কি জিনিস। চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে। চোখে দেখার সাথে সাথেই এমন একটা ফিলিংস আসবে, আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনি জানবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে। এটা আপনি জামজাম কূপ দেখবেন, পানি পান করবেন, আল্লাহকে চিনতে পারবেন। এই কূপ তো অলৌকিক, এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে, এর পানি কখনো শেষ হয় না। এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, খাবারের দরকার হবে না। দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, খাবারের প্রয়োজন হয় না। তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হুকুমে। তো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে গেছেন মদিনায়, ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্যরকম শহর। তো ভিডিওটা আমরা সবাই দেখলাম। এখন আমার কথা হচ্ছে, তৌহিদ চেনা কি এতই সহজ যে বাইতুল্লাহর দিকে তাকাইলাম আর আমি তৌহিদের দেখা পেয়ে গেলাম? তো চলুন আমরা তাহলে এই বিষয়টা, বাবা জাহাঙ্গীর কি বলেছে এই বিষয়টা নিয়ে, তৌহিদের পরিচয়টা কি আসলে, আগে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলি। বাবা জাহাঙ্গীর লিখেছেন, তৌহিদের পরিচয় যেই মাত্র মানুষের সঙ্গে থাকা পবিত্র নফসের সঙ্গে অপবিত্র খান্নাসকে দুধ আর মাখনের মতো মিশিয়ে দেওয়া হয়েছে, সেই মুহূর্ত হতে মানুষ কম বেশি শিরকে বাস করছে। এক কথায় শিরকের অর্থ হলো এককে বহুরূপে দর্শন করা। শিরকের নৌকা ভাসিয়ে তৌহিদের দেশে যেতে হয়। তৌহিদে যেতে পদে পদে আঘাতের মুখোমুখি হতে হয়। আপন পবিত্র নফসটিতে অপবিত্র খান্নাসটি ধোঁকা, ছলনা ও মোহের জাল বিছিয়ে রাখে। এই মোহের জাল ছিন্ন করতে হলে পীর ধরতে হয়। পীর নামক অস্ত্রটি একজন সাধকের জন্য শেষ শিরক। কারণ সাধক ও পীর যে পর্যন্ত অবস্থান করে সে স্থানটির নাম সিদরাতুল মুনতাহা। লামকামে আর পীরের অবস্থান থাকে না। তখন মুরিদ নিজেই তার পীর, নিজেই তার মুরিদ, এবং ইহাই তৌহিদের রাজ্য। আল্লাহ সর্বশক্তিমান হয়েও তার কালাম সরাসরি পাঠিয়ে দেন নাই। আল্লাহ তার কালাম কোরআনকে পাঠাইতে গিয়া দুইটি উসিলা গ্রহণ করেছেন। প্রথমে জিবরিল এবং তারপর মহানবী। প্রশ্ন আসতে পারে, আল্লাহ সর্বশক্তিমান হয়েও কেন দুইটা উসিলা গ্রহণ করলেন? উসিলা ছাড়াও তো তিনি তার কালাম পাঠিয়ে দিতে পারতেন। এই হলো তৌহিদের পরিচয়। আর আমরা কত সহজেই বলে ফেলি তৌহিদ কি, বাইতুলের দিকে তাকাইলে তৌহিদ দেখা যায়। আমরা কি শিখতে পারি? তারপরে আসি তার দ্বিতীয় কথা, জমজম কূপের পানি খেলে নাকি আল্লাহকে চেনা যায়। কতটুকু সত্য? জমজম কূপের পানি খেয়ে কি আল্লাহকে চেনা যায়? আল্লাহ কি এত সহজ যে সামান্য একটা পানির মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারবো? আমি যতটুকু জানি, আল্লাহকে চিনতে হলে, আল্লাহ তো রব, তাই না? আমাদের রব। নিজের রবকে চিনতে হলে আগে নিজেকে চিনতে হবে। তারপরেও আমি বাবা জাহাঙ্গীর কি লিখেছেন সেটা একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। আল্লাহর সামাদ রূপের পরিচয়। সূরা ইখলাসের ২ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন যে তিনি সামাদ আল্লাহ। সামাদ শব্দটির অর্থ হলো কারো মুখাপেক্ষী না হওয়া। এখানেও দুটো প্রশ্ন এসে দাঁড়ায়। একটি হলো তিনি ছাড়া আর কিছুই নাই, সুতরাং মুখাপেক্ষী হবার প্রশ্নই আসে না। আরেকটি হলো সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর সিফাত তথা গুণাবলী। আল্লাহর সিফাত আল্লাহ হতে আলাদা নয়, বরং আল্লাহ হতে তার আগমন। সুতরাং জাত তথা মূল কখনো সিফাত তথা গুণাবলীর মুখাপেক্ষী হতেই পারে না। তাহলে সমস্ত বিষয়টি একটি আত্মবিরোধের ঝুড়ি হয়ে দাঁড়ায়। সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, যিনি
কারোরই মুখাপেক্ষী নন, তিনি একমাত্র নিরপেক্ষ। আল্লাহ যারা মানে না, আল্লাহকে যারা অস্বীকার করে তথা যারা নাস্তিক, তাদেরকেও আল্লাহ পাক তার নেয়ামত হতে বঞ্চিত করেন না। আল্লাহ জানেন যে একজন নাস্তিক খুব বেশি হলে 100 বছর জীবিত থাকবে, তারপর মৃত্যু নামক ঘটনা দিয়ে তাকে রহস্যলোকে নিয়ে যাবে এবং তখনই শাস্তির মাত্রাটি বুঝতে পারবে। আমভাবে আল্লাহ পাক সবাইকে যে নেয়ামতটি দান করেন, সেই নেয়ামতের রূপটি হলো রহমত। কিন্তু একজন সাধক যখন আল্লাহর দিদার পাবার সাধনায় বছরের পর বছর ধ্যানমগ্ন অবস্থায় কাটিয়ে দেন এবং এক সময় আল্লাহর যে নিয়ামতটি লাভ করেন, উহা বিশেষ নিয়ামত তথা বিশেষ দান। নিজের ভেতর হতে খান্নাসরূপী শয়তানটি তাড়িয়ে দেবার ধ্যান সাধনায় যখন আল্লাহর রহমতে সফল হতে পারেন, তখনই সেই সাধকের কাছে আল্লাহর রহিম রূপ ধারণ করেন। কারণ ক্ষমার পরেই এই দানটি করা হয়। তাই আল্লাহ এখানে গাফুরুর রহিম, ক্ষমার পরে গাফুরুর রহমান হয় না, কারণ রহমানের রূপে সাধারণ দান যাহা কম বেশি সবাই ভোগ করে থাকে। তাই আমরা দেখতে পাই কোরআনে কোথাও গাফুরুর রহমান কথাটি একবারও ব্যবহার করা হয়নি। সামাদ আল্লাহ মহানিরপেক্ষ, সুতরাং সামাদ আল্লাহর বাণীগুলো মহানিরপেক্ষ। সুতরাং আল্লাহ পাক মহানিরপেক্ষ। মহান আল্লাহ পাকের মহানিরপেক্ষতা কখনোই ভাঙা হয় না। তাই অন্যত্র বলা হয়েছে সুন্নাতাল্লাহে লা তাবদিলা, তথা আল্লাহর আইন কখনো বদলায় না। আল্লাহ পাক যেখানে নিজেই ঘোষণা করেছেন যে তিনি সামাদ আল্লাহ তথা মহানিরপেক্ষ আল্লাহ, সেখানে তার বাণীগুলোও মহানিরপেক্ষ। সুতরাং ধর্মনিরপেক্ষতাই ইসলামের মূল মন্ত্র, ধর্মনিরপেক্ষতাই ইসলামের একমাত্র আদর্শ। আমি যে দুইটি বই থেকে আপনাদের সামনে এগুলো তুলে ধরেছি, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে মারিফতের গোপন কথা, আর একটা হচ্ছে মারিফতের গোপন দর্শন অনেকেরই অজানা। তো এই বইটি থেকেই কিন্তু এই দুইটি বই থেকেই কিন্তু আমি আপনাদের সামনে এগুলো তুলে ধরেছি। তো অবশ্যই কথাগুলো ঠিক আছে কিনা আমার বলা কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। দয়াল বাবা জাহান।